নমস্কার, কেমন আছেন সবাই? সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবারও চলে এসেছি আপনাদের কাছে জবা ফুলের নানান ব্যবহার নিয়ে, যে ব্যবহারে আপনারা নানান রকম সমস্যার সমাধান করতে পারেন, বাস্তু দোষ দূর করতে পারেন, আর্থিক সমস্যার সমাধান করতে পারেন, কোনো রকম কোনো দীর্ঘ পুরনো মনস্কামনা যেটা হাজার চেষ্টা করেও পূরণ করতে পারছেন না, সেই ধরনের মনস্কামনা পূরণ করতে পারেন। কিভাবে কি উপায়ে ব্যবহার করবেন জবা ফুল, সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। তাই বন্ধুরা বলে রাখি, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। শুরু করব ভিডিওটা। তার আগে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। দেবী দুর্গাকে লাল জবা নিবেদন করতে হয়, এটা সকলেরই জানা আছে। পুজোর সময় আমরা অবশ্যই দেবী দুর্গার কাছে পাতা সহ, অর্থাৎ ডাঁটি সহ পাতা, যে ফুলটি লেগে থাকবেন ডালের সাথে, সেই ধরনের পাতা সহ জবা ফুল 5টি করে মা দুর্গার কাছে এবং শ্রী গণেশের কাছে প্রত্যেক শুক্রবার নিবেদন করুন। তারপর পুজো হয়ে যাওয়ার পরে, অর্থাৎ ফুলটা নিবেদন করার পরে, মা দুর্গা এবং শ্রী গণেশের পুজো করার পরে সেই যে পাতাসহ জবা ফুলগুলি আপনি তার কাছে দিয়েছেন, তার মধ্যে থেকে একটা তুলে নিয়ে ঘরের যে ফুলদানি রয়েছে সেই ফুলদানিতে সেই পাতাসহ জবা ফুলটি সাজিয়ে রাখুন। এই সমাধানের মাধ্যমে আপনি কখনোই অর্থ অভাবের সম্মুখীন হবেন না। প্রতি শুক্রবার জবা ফুলটি কিন্তু পরিবর্তন করতে হবে, অর্থাৎ এই শুক্রবার থেকে যদি শুরু করেছেন তাহলে অবশ্যই এই শুক্রবার জবা ফুলটি ফুলদানিতে জল দিয়ে রাখবেন। তারপর আবার সামনের শুক্রবার একই প্রসেসে মা দুর্গার কাছে, শ্রী গণেশের কাছে নিবেদন করার পরে সেখান থেকে পুরনো ফুলটি পাল্টে আবার একটি নতুন ফুল রাখুন। কিন্তু চেষ্টা করবেন সবসময় ডাঁটি সহ, অর্থাৎ পাতা সহ জবা ফুলটি তার কাছে নিবেদন করতে। আপনি যদি প্রতি শুক্রবার সূর্যকে অর্ঘ্য দেন এবং সেই অর্ঘ্য দেওয়ার জলে নিখুঁত আগাথা জবা ফুল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেন, তাহলে বাস্তুর তো প্রতিকার হবেই, তার সাথে শত্রুর সমস্যাও দূর হবে। নানান রকমভাবে যদি শত্রু দ্বারা আপনি পীড়িত হয়ে থাকেন, সেই শত্রুর হাত থেকেও কিন্তু আস্তে আস্তে আপনারা রেহাই পাবেন। নিয়মিত এই প্রসেসটি কিন্তু ফলো করতে হবে। সূর্যদেবকে জল নিবেদন করার সময় সেই জলে একটা টকটকে লাল জবা, আগাথা জবা ফুল এবং 1 চিমটি কুমকুম যোগ করুন। তারপর সেই জল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। আর্থিক অবস্থার উন্নতি হবে। এর পাশাপাশি আপনি যদি শুক্রবার করে দেবী লক্ষ্মীকে 2টি করে জবা ফুল অর্পণ করতে পারেন এবং মা লক্ষ্মীকে ক্ষীরের কোনো প্রসাদ নিবেদন করতে পারেন, তাহলেও কিন্তু জীবনের সমৃদ্ধি সর্বদা বজায় থাকে। মা লক্ষ্মীরও কিন্তু অত্যন্ত প্রিয় ফুল কিন্তু জবা ফুল। বৈভব লক্ষ্মীকে জবা ফুল অর্পণ করুন। শুক্রবার প্রধানত বৈভব লক্ষ্মী মাতার পুজো হয়, অর্থাৎ এই দিনটি বৈভব লক্ষ্মী মাতাকে উৎসর্গ করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি এই দিন বৈভব লক্ষ্মীর পুজো লাল জবা ফুল দিয়ে করেন, তাহলে বহু পুরনো কোনো ইচ্ছে যদি আপনার মনে থাকে, সেটি কিন্তু বৈভব লক্ষ্মীর আশীর্বাদে পূর্ণ হয় এবং জীবনে সুখ, সমৃদ্ধি, সম্পদ সবই সর্বদা বজায় থাকে। তাই শুধু নয়, এই উপায়টি করলে নানান রকম সমস্যার সমাধান হয়। ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনার বাড়িতে যদি নানান রকমভাবে আর্থিক সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান হবে। কারোর কাছে দীর্ঘদিন ধরে টাকা দিয়ে রেখেছেন, কিছুতেই ফেরত পাচ্ছেন না, সেই ধরনের সমস্যার সমাধানও কিন্তু বৈভব লক্ষ্মীকে লাল জবা ফুল নিবেদন করলে দূর হয়। কিন্তু জবা ফুলটি যখনই নিবেদন করবেন, চেষ্টা করবেন আগাথা জবা ফুল নেওয়ার, অর্থাৎ ফুলটি যাতে ক্ষত না হয়ে থাকে। আগাথা জবা ফুল যে কোনো, মা দুর্গাকে বলুন, বৈভব লক্ষ্মীকে বলুন, শ্রী গণেশকে বলুন, চেষ্টা করবেন আগাথা জবা ফুল নিবেদন করার আর বিজোড় জবা ফুল নিবেদন করার। দেখবেন মনস্কামনা থেকে শুরু করে নানান রকম সমস্যা এবং বাস্তুদোষ সব কিছুই কিন্তু এই উপায় দ্বারাই ভালো হবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।